আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনারা তাফহিমুল কোরআনের ২৯ নম্বর পর্ব শুনতে চলেছেন। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলব, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করছি সূরা আলে ইমরানের ১৬১ নম্বর আয়াত দিয়ে। খেয়ানত করা কোনো নবীর কাজ হতে পারে না। যে ব্যক্তি খেয়ানত করবে, কিয়ামতের দিন সে নিজের খেয়ানত করা জিনিস সহকারে হাজির হয়ে যাবে। তারপর প্রত্যেকেই তার উপার্জনের পুরোপুরি প্রতিদান পেয়ে যাবে এবং কারো প্রতি কোনো জুলুম করা হবে না। খেয়ানত করা কোনো নবীর কাজ হতে পারে না। টিকা নম্বর ১১৪। পেছনের অংশের প্রতীক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তীরন্দাজ বাহিনী মোতায়েন করেছিলেন, তারা যখন দেখল শত্রু সৈন্যের মালমাত্তা লুটে নেওয়া হচ্ছে, তখন তারা আশঙ্কা করল হয়তো সমগ্র ধনসম্পদ তারাই পাবে যারা সেগুলো হস্তগত করছে এবং গনিমাত বন্টনের সময় আমরা বঞ্চিত হব। তাই তারা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে শত্রু সেনাদের সম্পদ ছিনিয়ে নেবার কাছে লেগে গিয়েছিল। যুদ্ধ শেষে মদিনায় ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তীরন্দাজ বাহিনীর লোকদের ডেকে তাদের এ নাফরমানির কারণ জিজ্ঞেস করলেন। জবাবে তারা এমন কিছু ওজর পেশ করল যা ছিল আসলে অত্যন্ত দুর্বল। তাদের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মনে করছিলে যে আমরা তোমাদের সাথে খেয়ানত করব এবং তোমাদের অংশ দেব না। এই আয়াতটিতে আসলে এই বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহর বক্তব্যের অর্থ হচ্ছে, আল্লাহর নবী নিজেই যখন ছিলেন তোমাদের সেনাপতি এবং সমস্ত বিষয়ই ছিল তার হাতে, তখন তোমাদের মনে এ আশঙ্কা কেমন করে দেখা দিল যে নবীর হাতে তোমাদের স্বার্থ সংরক্ষিত হবে না? আল্লাহর নবীর ব্যাপারে তোমরা কি এ আশঙ্কা করতে পারো যে তার তত্ত্বাবধানে যে সম্পদ থাকবে তা বিশ্বস্ততা, আমানতদারি ও ইনসাফের সাথে বন্টন না করে অন্য কোনোভাবে বন্টন করা হবে? আয়াত নম্বর ১৬২। যে ব্যক্তি সবসময় আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলে, সে কেমন করে এমন ব্যক্তির মতো কাজ করতে পারে যাকে আল্লাহর গজব ঘিরে ফেলেছে এবং যার শেষ আবাস জাহান্নাম, যা সবচেয়ে খারাপ আবাস? আয়াত নম্বর ১৬৩। আল্লাহর কাছে এই উভয় ধরনের লোকদের মধ্যে বহু পর্যায়ে পার্থক্য রয়েছে। আল্লাহ সবার কার্যকলাপের উপর নজর রাখেন। আয়াত নম্বর ১৬৪। আসলে ঈমানদারদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন নবী পাঠিয়ে আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। সে তার আয়াতকে তাদেরকে শোনায়, তাদের জীবনকে পরিশুদ্ধ ও সুবিন্যস্ত করে এবং তাদেরকে কিতাব ও জ্ঞান শিক্ষা দেয়। অথচ এর আগে এই লোকেরাই সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল। আয়াত নম্বর ১৬৫। তোমাদের উপর যখন বিপদ এসে পড়ল, তখন তোমরা বলতে লাগলে, এ আবার কোথায় থেকে এলো? তোমাদের এ অবস্থা কেন? অথচ বদরের যুদ্ধে এর দ্বিগুণ বিপদ তোমাদের মাধ্যমে তোমাদের বিরোধী পক্ষের উপর পড়েছিল। হে নবী, ওদের বলে দাও, তোমরা নিজেরাই এ বিপদ এনেছ। আল্লাহ প্রতিটি জিনিসের উপর শক্তিমান। এ আবার কোথায় থেকে এলো? টিকা নম্বর ১১৫। নেতৃস্থানীয় সাহাবীগণ অবশ্যই যথার্থ সত্য অবগত ছিলেন এবং তাদের কোনো প্রকার বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা ছিল না। তবে সাধারণ মুসলমানরা মনে করেছিলেন, আল্লাহ রসুল যখন আমাদের সঙ্গে আছেন এবং আল্লাহ আমাদের সাহায্য ও সহযোগিতা দান করেছেন, তখন কোন অবস্থাতেই কাফেররা আমাদের উপর বিজয় লাভ করতে পারে না। তাই ওহদ পরাজিত হবার পর তারা ভীষণভাবে আশাহত হয়েছেন। তারা অবাক হয়ে জিজ্ঞেস করছেন, এ কি হল? আমরা আল্লাহর দ্বীনের জন্য লড়তে গিয়েছিলাম, তার প্রতিশ্রুতি ও সাহায্য আমাদের সঙ্গে ছিল, তার রাসূল সশরীরে যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। এরপরও আমরা হেরে গেলাম। এমন লোকদের হাতে হেরে গেলাম যারা আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্য এসেছিল। মুসলমানদের এই বিষয় পেরেশানি ও হতাশা দূর করার জন্য এই আয়াত নাজিল হয়। তোমাদের এ অবস্থা কেন? অথচ বদরের যুদ্ধে এর দ্বিগুণ বিপদ তোমাদের মাধ্যমে তোমাদের বিরোধী পক্ষের উপর পড়েছিল। টিকা নম্বর ১১৬। ওহদ যুদ্ধে মুসলমানদের ৭০ জন লোক শহীদ হয়। অন্যদিকে ইতিপূর্বে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে ৭০ জন কাফের নিহত এবং ৭০ জন বন্দী হয়েছিল। ওদের বলে দাও, তোমরা নিজেরাই এ বিপদ এনেছ। টিকা নম্বর ১১৭। অর্থাৎ এটা তোমাদের নিজেদের দুর্বলতা ও ভুলের ফসল। তোমরা সবর করনি। তোমাদের কোনো কোনো কাজ হয়েছে তাকওয়া বিরোধী। তোমরা নির্দেশ অমান্য করেছ, অর্থ সম্পদের লোভে আত্মহারা হয়েছ, পরস্পরের মধ্যে বিবাদ ও মতবিরোধ করেছ
এত সব করার পর আবার জিজ্ঞেস করছো বিপদ এলো কোথা থেকে? আল্লাহ প্রতিটি জিনিসের উপর শক্তিমান। টিকা নম্বর 118। অর্থাৎ আল্লাহ যদি তোমাদের বিজয় দান করার শক্তি রাখেন, তাহলে পরাজয় দান করারও শক্তি রাখেন। আয়াত নম্বর 166। যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হয় তা ছিল আল্লাহর হুকুমে, এবং তা এজন্য ছিল যে যাতে আল্লাহ দেখে নেন তোমাদের মধ্যে কে মুমিন। আয়াত নম্বর 167। এবং কে মুনাফিক। এই মুনাফিকদের যখন বলা হলো এসো আল্লাহর পথে যুদ্ধ করো, অথবা কমপক্ষে নিজের শহরের প্রতিরক্ষা করো, তারা বলতে লাগলো যদি আমরা জানতাম যে আজ যুদ্ধ হবে তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে চলতাম। যখন তারা একথা বলছিল তখন তারা ইমানের তুলনায় কুফরির অনেক বেশি কাছে অবস্থান করছিল। তারা নিজেদের মুখে এমন সব কথা বলে যা তাদের মনের মধ্যে নেই, এবং যা কিছু তারা মনের মধ্যে গোপন করে আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে চলতাম। টিকা নম্বর 119। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ৩০০ মুনাফিক নিয়ে মাঝপথ থেকে ফিরে যেতে লাগলো, তখন কোনো মুসলমান গিয়ে তাকে বোঝাবার চেষ্টা করল এবং মুসলিম সেনাদলে ফিরে আসার জন্য রাজি করতে চাইল। কিন্তু সে জবাব দিল, আমার নিশ্চিত বিশ্বাস আজ যুদ্ধ হবে না, তাই আমরা চলে যাচ্ছি। নয়তো আজও যুদ্ধ হবার আশা থাকলে আমরা অবশ্যই তোমাদের সাথে চলে যেতাম। আয়াত নম্বর 168। এরা নিজেরা বসে থাকলো এবং এদের ভাই বন্ধু যারা লড়াই করতে গিয়ে মারা গিয়েছিল তাদের সম্পর্কে বলেছিল যদি তারা আমাদের কথা মেনে নিত তাহলে মারা যেত না। ওদের বলে দাও তোমরা নিজেদের এ কথায় যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের নিজেদের মৃত্যু যখন আসবে তখন তা থেকে নিজেদের রক্ষা করে দেখাও। আয়াত নম্বর 169। প্রিয় ভাইরা, খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না, তারা আসলে জীবিত। নিজেদের রবের কাছ থেকে তারা জীবিকা লাভ করছে, তারা আসলে জীবিত। টিকা নম্বর 120। মৃত্যু শব্দটি এবং এর ধারণা মানুষের মনে ভীতির সঞ্চার করে। মৃত্যুর কথা শুনে সে সাহস ও শক্তি হারিয়ে ফেলে। তাই আল্লাহর পথে শহীদদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, কারণ তাদেরকে মৃত বললে ইসলামী দলের লোকদের জিহাদ, সংঘর্ষ ও প্রাণ উৎসর্গ করার প্রেরণা স্তব্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা দিবে। এর পরিবর্তে ঈমানদারদের মনে এই চিন্তা বদ্ধমূল করতে বলা হয়েছে যে আল্লাহর পথে যে ব্যক্তি প্রাণ দেয় সে আসলে চিরন্তন জীবন লাভ করে। এই চিন্তাটি প্রকৃত ব্যাপারের সাথে পূর্ণ সামঞ্জস্যশীল। এই চিন্তা পোষণের ফলে সাহস ও হিম্মত তরতাজা থাকে এবং উত্তরোত্তর বেড়ে যেতেও থাকে। আয়াত নম্বর 170। আল্লাহ নিজের অনুগ্রহ থেকে তাদেরকে যা কিছু দিয়েছেন তাতেই তারা আনন্দিত ও পরিতৃপ্ত, এবং যেসব ঈমানদার লোক তাদের পরে এ দুনিয়ায় রয়ে গেছে এবং এখনও সেখানে পৌঁছেনি তাদের জন্যও কোনো ভয় ও দুঃখের কারণ নেই। একথা জেনে তারা নিশ্চিত হতে পেরেছে আল্লাহ নিজের অনুগ্রহ থেকে তাদেরকে যা কিছু দিয়েছেন তাতেই তারা আনন্দিত ও পরিতৃপ্ত। টিকা নম্বর 121। মুসনাদে আহমাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। তার বিষয়বস্তু হচ্ছে, যে ব্যক্তি ভালো কাজ করে এ দুনিয়া থেকে বিদায় নেয় সে আল্লাহর কাছে এমন আরাম আয়েশের জীবন লাভ করে যে তারপর এ দুনিয়ায় ফিরে আসার কোনো আকাঙ্ক্ষাই সে করে না। কিন্তু শহীদরা এর ব্যতিক্রম। তারা আকাঙ্ক্ষা করে আবার যেন তাদেরকে দুনিয়ায় পাঠানো হয়, এবং আল্লাহর পথে জীবন দিতে গিয়ে যে ধরনের আনন্দ, উৎফুল্লতা ও উন্মাদনায় তারা পাগল হয়ে গিয়েছিল আবার যেন সেই অভিনব আস্বাদনের সাগরে তারা ডুব দিতে পারে। আয়াত নম্বর 121। তারা আল্লাহর পুরস্কার ও অনুগ্রহ লাভে আনন্দিত ও উল্লসিত, এবং তারা জানতে পেরেছে যে আল্লাহ মুমিনদের প্রতিদান নষ্ট করেন না। আয়াত নম্বর 172। আহত হবার পরও যারা আল্লাহ ও রসুলের আহ্বানে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎ, নেককার ও মুত্তাকি তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। 172 নম্বর আয়াতের সঙ্গে যুক্ত 173 নম্বর আয়াত। আর যাদেরকে লোকেরা বলল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনা সমাবেশ ঘটেছে, তাদেরকে ভয় করো, তা শুনে তাদের ঈমান আরো বেড়ে গেছে এবং তারা জবাবে বলেছে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সবচেয়ে ভালো কার্য উদ্ধারকারী। আহত হবার পরও যারা আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দিয়েছে তাদের মধ্যে। টিকা নম্বর
122। ওহদের যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে বেশ কয়েক মঞ্জিল দূরে চলে যাবার পর মুশরিকদের টনক নড়ল। তারা পরস্পর বলাবলি করতে লাগল, এ আমরা কি করলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি ধ্বংস করার যে সুবর্ণ সুযোগ আমরা পেয়েছিলাম তা হেলায় হারিয়ে ফেললাম। কাজেই তারা এক জায়গায় থেমে গিয়ে পরামর্শ করতে বসল। সিদ্ধান্ত হলো এখনই মদিনার ওপর দ্বিতীয় আক্রমণ চালাতে হবে। সিদ্ধান্ত তো তারা করে ফেলল তড়িঘড়ি, কিন্তু আক্রমণ করার আর সাহস হলো না। কাজেই মক্কায় ফিরে এলো। ওদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আশঙ্কা ছিল কাফেররা আবার ফিরে এসে মদিনার ওপর আক্রমণ করে না বসে। তাই ওহদ যুদ্ধের পরদিনই তিনি মুসলমানদের একত্র করে বললেন, কাফেরদের পেছনে ধাওয়া করা উচিত। যদিও সময়টা ছিল অত্যন্ত নাজুক, তবুও যারা সাচ্চা মুমিন ছিলেন তারা প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হামরাউল আসাদ পর্যন্ত ধাওয়া করলেন। এই জায়গাটি মদিনা থেকে ৮ মাইল দূরে অবস্থিত। এ আয়াতে এ প্রাণ উৎসর্গকারী মুমিন দলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যারা সৎ নেককার ও মুত্তাকি তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। আর যাদেরকে টিকা নম্বর ১২৩। এই আয়াত কটি ওহদ যুদ্ধের ১ বছর পর নাজিল হয়েছিল, কিন্তু ওহদের ঘটনাবলীর সাথে সম্পর্কিত হওয়ার কারণে এগুলোকে এ ভাষণের সাথে জুড়ে দেয়া হয়েছে। আয়াত নম্বর ১৭৪। অবশেষে তারা ফিরে এলো আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহকারে। তাদের কোনো রকম ক্ষতি হয়নি এবং আল্লাহর সন্তুষ্টির উপর চলার সৌভাগ্যও তারা লাভ করল। আল্লাহ বড়ই অনুগ্রহকারী। আয়াত নম্বর ১৭৫। এখন তোমরা জেনে ফেলেছ সে আসলে শয়তান ছিল, তার বন্ধুদের অনর্থক ভয় দেখাচ্ছিল। কাজেই আগামীতে তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো, যদি তোমরা যথার্থ ঈমানদার হয়ে থাকো। টিকা নম্বর ১২৪। ওহদ থেকে ফেরার পথে আবু সুফিয়ান মুসলমানদের চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল, আগামী বছর বদর প্রান্তরে আমাদের সাথে তোমাদের আবার মোকাবিলা হবে। কিন্তু নির্ধারিত সময় এগিয়ে এলে আর তার সাহসে কুলালো না, কারণ সে বছর মক্কায় দুর্ভিক্ষ চলছিল। তাই সে মান বাঁচাবার জন্য একটি কৌশল অবলম্বন করল। গোপনে এক ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দিল। সে মদিনায় পৌঁছে মুসলমানদের মধ্যে এ খবর ছড়াতে লাগলো যে এবছর কুরাইশরা বিরাট প্রস্তুতি নিয়েছে। তারা এত বড় সেনাবাহিনী তৈরি করছে যার মোকাবিলা করার সাধ্য আরবের কারও নেই। তার উদ্দেশ্য ছিল যে এই প্রচারণায় ভীত হয়ে মুসলমানরা নিজেদের জায়গায় বসে থাকবে। আবু সুফিয়ানের এ চালবাজি মুসলমানদের এমনভাবে প্রভাবিত করল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের বদরের দিকে চলার আহ্বান জানালেন তখন তাতে আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেল না। অবশেষে আল্লাহ রসুল ভরা মজলিসে ঘোষণা করে দিলেন যে কেউ না গেলে আমি একাই যাব। এই ঘোষণার পর ১৫০০ প্রাণ উৎসর্গকারী মুজাহিদ তাঁর সাথে যাবার জন্য প্রস্তুত হল। তাদের সাথে করে নিয়ে তিনি বদরে হাজির হলেন। ওদিকে আবু সুফিয়ান ২০০০ সৈন্য নিয়ে এগিয়ে আসতে থাকল। কিন্তু দুদিনের পথ অতিক্রম করার পর সে তার সাথীদের বলল, এবছর যুদ্ধ করা সঙ্গত হবে না, আগামী বছর আমরা আসব। কাজেই নিজের সেনাবাহিনী নিয়ে সে ফিরে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ দিন পর্যন্ত বদর প্রান্তরে তার অপেক্ষা করলেন। এই সময়ের মধ্যে তার সাথীরা একটি ব্যবসায়ী কাফেলার সাথে কাজ কারবার করে প্রচুর অর্থ লাভ করলেন। তারপর যখন খবর পাওয়া গেল কাফেররা ফিরে গেছে, তখন তিনি সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় ফিরে এলেন। আয়াত নম্বর ১৭৬। হে নবী, যারা আজ কুফরির পথে খুব বেশি দৌড়াদৌড়ি করছে তাদের তৎপরতা যেন তোমাকে মলিন বদন না করে। এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আখেরাতে এদের কোনো অংশ দিতে চান না, আর অবশেষে তারা কঠোর শাস্তি পাবে। আয়াত নম্বর ১৭৭। যারা ঈমানকে ছেড়ে দিয়ে কুফরি কিনে নিয়েছে তারা নিঃসন্দেহে আল্লাহর কোনো ক্ষতি করছে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে। আয়াত নম্বর ১৭৮। কাফেরদের আমি যে ঢিল দিয়ে চলছি এটাকে যেন তারা নিজেদের জন্য ভালো মনে না করে। আমি তাদেরকে এজন্য ঢিল দিচ্ছি যাতে তারা গুনাহের বোঝা ভারী করে নেয়, তারপর তাদের জন্য রয়েছে কঠিন অপমানকর শাস্তি। আয়াত নম্বর ১৭৭। তোমরা বর্তমানে যে অবস্থায় আছো আল্লাহ মুমিনদের কখনো সেই অবস্থায় থাকতে দেবেন না। পাক পবিত্র লোকদেরকে তিনি নাপাক ও অপবিত্র লোকদের থেকে আলাদা করেই ছাড়বেন। কিন্তু তোমাদেরকে গায়েবের খবর জানিয়ে দেয়া আল্লাহর রীতি নয়। গায়েবের খবর জানানোর জন্য তিনি নিজের রসুলদের মধ্যে
যাকে চান বাছাই করে নেন। কাজেই গায়েবের ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান রাখো। যদি তোমরা ঈমান ও আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো, তাহলে বিরাট প্রতিদান পাবে। তোমরা বর্তমানে যে অবস্থায় আছো, আল্লাহ মুমিনদের কখনো সেই অবস্থায় থাকতে দেবেন না। টিকা নম্বর ১২৫। অর্থাৎ মুসলমানদের দলে সাচ্চা ঈমানদার ও মুনাফিকরা একসাথে মিশে একাকার হয়ে গেছে। মুসলমানদের দলকে আল্লাহ এভাবে দেখতে চান না। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সূরা আলে ইমরানের শেষ পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।